পঞ্চগড় জেলা শহরের অদূরেই করতোয়া নদীর তীর ঘেঁষে নির্মিত জেলা প্রশাসন ইকো পার্ক। ঢুকতেই চোখে শান্তি যোগায় রং বেরঙের ফুলের গাছ, রয়েছে বাঁশ-বেতের তৈরি নানা স্থাপনা। ঈদের আমেজে পার্কের সৌন্দর্যে মুগ্ধ বিনোদন প্রেমীরা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২১ একর খাস জমিতে প্রায় ৫৪ লাখ টাকা ব্যয়ে এই পার্ক নির্মাণ করেন জেলা প্রশাসক। ২০,০০০ ফুল ফলের গাছের পাশাপাশি রয়েছে পানির ফোয়ারা, লেকসহ দারুণ সব স্থাপনা। ঈদের ছুটিতে ৩০ টাকা টিকিটের বিনিময়ে পরিবার পরিজন নিয়ে পার্কের সৌন্দর্য উপভোগ করেন দর্শনার্থীরা। এছাড়া পার্ক ঘিরে জমে উঠেছে প্রত্যন্ত এলাকার ব্যবসা বাণিজ্য। আসে দেখতেছে অনেক মনোরম একটা জায়গা, যেমন ফুল আছে, সৌন্দর্য আছে, একটা ঝর্ণা আছে। ঢাকায় তো এরকম আমরা পাই না আসলে, তাই এই জায়গাটাতে হচ্ছে আমার এই পার্কটা অনেক ভালো লেগেছে। শহরের যে ধুলাবালির একটা ইট কাঠ পাথরের ভিতরে থাকে সবাই, সেখান থেকে এসে একটু যে মুক্ত বাতাস পাচ্ছি। গাছগুলো বড় হলে, তারপরে আরো যে পরিকল্পনাগুলো আছে সেগুলো বাস্তবায়ন হলে আরো সুন্দর হবে আশা করছি। শুধু আমাদের বিনোদনের জায়গা না, এই জায়গার দিকে আমরা আমাদের অর্থের একটা জোগাড় করতে পারবো ইনশাআল্লাহ। জেলা প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করছেন পরিবেশবিদরা। জানান দেশি বিদেশি ফুল ও ফলের গাছ পার্কের সৌন্দর্যে যোগ করেছে নতুন মাত্রা। আর এটিকে দেশের শীর্ষমানের ইকো পার্ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। সম্পূর্ণ গাছগুলো যখন একটা নিজস্ব রূপ পাওয়া শুরু করবে, সেক্ষেত্রে আমাদের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা এবং এটা একটা পঞ্চগড়ের পর্যটন নগরী হিসেবে যে সম্ভাবনা সেটা সৃষ্টি হবে, এবং পাশাপাশি যে পঞ্চগড়ের একটা অনন্য একটা পার্ক হিসেবে এটা স্থাপিত হবে বলে আমরা আশা করছি। আমরা ধীরে ধীরে পার্কটিকে আমরা আরও সৌন্দর্য বর্ধন করব এবং আশা করছি খুব অচিরেই এই পার্কটি আমাদের জেলার মধ্যে এবং দেশের মধ্যে এটি শীর্ষস্থানীয় পার্ক হিসাবে এটি আমরা তৈরি করতে সক্ষম হব। আগামী কয়েক বছরের মধ্যে পার্কটি জেলার অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। লুৎফর রহমান, এখন পঞ্চগড়।